আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের ইউনূস সরকার নাকি সারা বাংলাদেশ তোলপাড় করে ফেলতেছে, সারা বিশ্ব তোলপাড় করে ফেলতেছে। বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে গিয়েছে, বাংলাদেশ সামরিক শক্তিতে এগিয়ে গিয়েছে। এসব কিছু প্রোপাগান্ডা এই ৩-৪ দিনে খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। জনগণও ক্লিয়ার হয়ে গিয়েছে এইসব যে প্রপাগান্ডা। সবচেয়ে মজার বিষয় ছিল যে বাংলাদেশ নাকি ১২৭তম শক্তিশালী দেশ থেকে ৪০তম দেশে রূপান্তরিত হয়েছে। কত হাস্যকর একটা বিষয়। বাংলাদেশ আগে ছিল সামরিক শক্তিতে ৪০তম, আর এখন ডক্টর ইউনূসের আমল হয়েছে ৪৭তম। সেটাকে উল্টা আকারে প্রমোট করা হয়েছিল। আসিফ মাহমুদ সজীব উপদেষ্টা তিনিও প্রচার করেছিল এসব ফেক নিউজ। পরে যখন ধরা খেয়ে যায় তিনি সে পোস্টটা ডিলিট করে দেন। এইরকম প্রতিনিয়ত বাংলাদেশে প্রোপাগান্ডা আগেও ছড়ানো হয়েছে। এভাবে করে শেখ হাসিনা সরকারকে কোণঠাসা করানো হয়েছে। এখনো কিন্তু সেম প্রোপাগান্ডা ছড়িয়ে ডক্টর ইউনূস সরকারকে শক্ত করার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূসের ভাবমূর্তি বহির্বিশ্বে খুব উজ্জ্বল এবং বাংলাদেশে খুব ভালো পর্যায়ে আছে, সেগুলা দেখানোর চেষ্টা করতেছে। কিন্তু এই দিক দিয়ে যে ইন্ডিয়া ফাঁকে ফাঁকে বাংলাদেশের সকল এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়ার প্ল্যান করতেছে, সেটা কি কারো খবর আছে? অনেকেই গতকাল থেকে পোস্ট দেওয়া শুরু করছে, ইন্ডিয়া যদি আকাশপথ বন্ধ করে দেয়, বাংলাদেশ আকাশপথ দিয়ে কোথায় যাবে? ইন্ডিয়াকে ক্রস করে তো সকল দেশ যেতে হয়, তাহলে আকাশপথে নিষেধাজ্ঞা দিয়ে দিলে কি করবে? ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করা ছাড়া কোনো ওয়ে আছে? শুধু একটা জায়গা যদি নিষেধাজ্ঞা দিয়ে দেয়, কেল্লা ফতে। এখনো তো সেটা অনেক পরের হিসাব। যে আপনারা যেসব কথাবার্তা বলতেছেন যে ডক্টর ইউনূস বৈঠক বসে মোদী সরকারকে বসে নিয়ে এসেছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, এগুলো তো স্বপ্নের হিসাব। বাংলাদেশের সামনে অর্থনীতির পরিস্থিতি কি অবস্থা হয় সেটা দেখার বিষয় আছে। কিছুদিন আগে বলতেন সবজির দাম তো কম আছে, এখন সবজির দামও তো কম নেই। সবজির দাম এখন আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। এইদিকে তেলের দাম আপনার কোন পর্যায়ে চলে গিয়েছে, কল্পনার বাহিরে। চালের দাম কোথায়, সেটা কল্পনার বাহিরে। এই সকল কিছু ভুলিয়ে দেওয়ার জন্য এই ৪০তম শক্তিশালী দেশ ৪৭তম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। ২ দিন বাংলাদেশের মানুষকে বিজি রেখেছেন। এইদিকে ইন্ডিয়া তাদের সকল এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়ার সকল ধরনের প্ল্যান এবং সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। কারণ ইন্ডিয়া স্টেপ 1 অনুযায়ী যা করার করেছিল, এখন স্টেপ 2 অনুযায়ী যা করার ইন্ডিয়া করবে। ইন্ডিয়া কিন্তু বসে নেই। ইন্ডিয়া সর্বশেষ কোন জায়গায় হস্তক্ষেপ করে সামরিক বাহিনী দিয়ে, সেটার এখনো পরিস্থিতি হয়নি, সে কারণে করতেছে না। কিন্তু ইন্ডিয়া স্টেপ 2 এর কাজ চলমান। এদিকে বৈঠকও বসতেছে, এদিকে কাজও চলতেছে। ইন্ডিয়ার রাজনীতি হচ্ছে চাণক্য নীতির রাজনীতি। খুব স্লোলি ভাবে কাজ করে, কিন্তু যা করে খুব বেটার করে। এটা বাস্তব, এটা পরিলক্ষিত হবেন। আপনারা অধৈর্য হয়ে যান, সেই কারণে মজাটা পান না রাজনীতির। আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার পতন হয়েছে 8 মাস। এত তাড়াতাড়ি আপনারা সকল জায়গায় বেনিফিট খুঁজলে হবে না। কেন শেখ হাসিনা আসে না, কেন আওয়ামী লীগ তাড়াতাড়ি অবস্থান ক্রিয়েট করতে পারতেছে না রাজপথে? আসলে ভাই, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হলে সরকারের, এটা ষড়যন্ত্রমূলক হোক আর বাস্তব হোক, যেটাই হোক না কেন, তখন একটা পরাজিত শক্তির ফিরে আসতে সময় লাগে। হয়তো আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে আপনারা চান, কেন আওয়ামী লীগের জনসমর্থন আছে, বহির্বিশ্বে আওয়ামী লীগের খুব স্ট্রং লবিং আছে। হ্যাঁ, 100% আওয়ামী লীগ সে কারণে ফিরে আসবে, কিন্তু তারপরে 1-1.5-2 বছর সময় লাগে। কিন্তু ফিক্সড করে বলা যাবে না যে আসলে 2 বছর সময় লাগবে, আসলে 1 বছর সময় লাগবে। হয়তোবা 1 মাসের ভিতরে ফিরে আসতে পারে অবস্থান, হয়তোবা 1 সপ্তাহের ভিতরে ফিরে আসতে পারে। এটা বহির্বিশ্বের কূটনীতিক এবং শেখ হাসিনাকে কতটুকু গুরুত্ব দিয়ে আপনারা আপনাদের সভা সমাবেশ রাজনীতি কর্মকাণ্ড সংগঠিত হতে পেরেছেন, এটা আপনাদের উপরও নির্ভর করে। শেখ হাসিনা জাস্ট নেতৃত্ব দিবে, কিন্তু আপনারা প্রোগ্রাম সংগঠিত হওয়া সকল কিছু আপনাদেরকে রাজপথে কর্মীদেরকেই করতে হবে। তাই কর্মীরা হচ্ছে রাজনীতিক মেন স্তম্ভ। কর্মীরা সংগঠিত হতে না পারলে, রাজপথে না নামতে পারলে, কূটনীতিক ভাবে হোক, শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে হোক, কিছুই করা সম্ভব না। তাই আপনার ধৈর্য হারা হবেন না। বহির্বিশ্বে কূটনীতিক ভাবে কি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উপর এবং শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগ কিভাবে আবার ফিরে আসে, সেটাও দেখার বিষয় আছে। ইনশাল্লাহ আওয়ামী লীগ ফিরে আসবে। অনেকদিন যাবৎ বলতেছি, এখনো বলতেছি, সামনেও বলে যাব। কিন্তু আওয়ামী লীগ যে ফিরে আসবে এটা 100% শিওর, এটা আপনাদের ভরসা রাখতেই হবে। ধন্যবাদ সকলকে।